আল্লাহর কসম করে বলতেছি ভাই, আপনি যদি এই আমলটা প্রতিনিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অঢাল সম্পত্তি দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে বেহিসাবি টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ। এটা ভাই পরীক্ষিত আমল। ভাই আপনারা থাম্বনেইলে দেখতে পারছেন শায়েখ মুস্তাকুন নবীর ছবি আমি এখানে ব্যবহার করছি। কেন জানেন? কারণ এই আমলটা আমি সরাসরি আমি শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ থেকে শুনেছি আমলটা। উনি প্রতিদিন এই আমলটা করেন এবং আমি আপনাদেরকে যেই আমলগুলো শিখাই ভাই, এই আমলগুলো আমি মন গড়া কোনো আমল শিখাই না। আমি বড় বড় উলামা একরাম থেকে শুনি এবং ওনাদের কিছু আমল আমি আপনাদেরকে বলার চেষ্টা করি এবং বিভিন্ন কিতাব থেকে, একদম দলিল সহ কিতাব, এই কিতাব থেকে আপনাদেরকে আমি আমলগুলো শিখাই। ভাই মন গড়া কোনো কথা বলি না। হাদিসের সহিহ হাদিসের আলোকে যে আমলগুলো থাকে এবং পাওয়ারফুল কার্যকরী আমলগুলো আপনাদেরকে আমি শিখাই। আজকে এমন একটা আমল শিখাবো ভাই, যে আমলটা যদি আপনারা প্রতিনিয়ত করেন, আল্লাহর কসম করে বলি, শুধু আমি আল্লাহর কসম না, শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ উনি 50 বার আল্লাহর কসম করছেন যে এই আমলটা যদি কেউ প্রতিনিয়ত আল্লাহর উপর বিশ্বাস রেখে করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবে, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন, হালালভাবে তাকে টাকা পয়সা দান করবেন। তবে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। এমন না যে আপনি আমলটা করলেন, আসমান থেকে 1 বস্তা টাকা আল্লাহ ফেলে দিল, এমন কোনো বিষয় না। আপনাকে আমলের মাধ্যমে আল্লাহ ধন সম্পদ দিবেন, টাকা পয়সা দিবেন, আমল করে যেতে হবে, ধৈর্য ধরে যেতে হবে ইনশাআল্লাহ। তো আমলটা কি? অবশ্যই আমলটা দেখতে আমাদের পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করা যাবে না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো আমল পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আমি সরাসরি শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ ওনার থেকে যে আমলগুলো শুনি, ওনার থেকে যে আমলগুলো শিখি, ওই আমলগুলো আপনাদেরকে বলি এবং বিভিন্ন কিতাবাদি থেকে আপনাদেরকে আমলগুলো বলার চেষ্টা করি। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আরেক ভাই ওই আমলগুলো শিখতে পারে। তো আমলটা কি, চলেন আজকে আমরা প্রথমে নিয়মটা বলি। নিয়মটা হচ্ছে, আপনি সকাল সন্ধ্যা আপনি মুসিবতে পড়ে গেছেন, আপনার টাকা পয়সা দরকার, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি কি করবেন? সকাল সন্ধ্যা প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ আপনি নামাজের মধ্যে যেটা পড়েন ওটাও পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও পড়তে পারেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ, এটাও পড়তে পারেন। অর্থাৎ যে কোনো দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন। পড়ার পরে আপনাদেরকে যেই দোয়াটা এখন বলবো, আপনারা এই দোয়াটা 50 বার পড়বেন। দোয়াটা 50 বার পড়বেন। এরপরে আপনারা আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এইভাবে আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে ইনশাআল্লাহ। এটা অনেক বড় বড় আলেমরা এই আমলটা করে থাকে এবং আমি নিজেও এই আমলটা করি। এই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, সুন্দর করে শুনেন, শুদ্ধ করে শুনবেন। আমি এই দোয়াটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন। দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক পাওয়ারফুল একটা দোয়া, অনেক শক্তিশালী একটা দোয়া। এই দোয়াটার আমল যদি আপনারা করেন, ইনশাআল্লাহ ভাই, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনি অভাবে পড়ে গেছেন, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, যে কোনো মুসিবতের কারণে এই আমলটা যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওই মুসিবত থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইসলামের স্বার্থে, আল্লাহকে ভালোবেসে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার অন্য ভাইও যাতে এই আমলটা শিখতে পারে, এই জন্য আমলটা আপনার প্রিয়জনকে, আপনার পরিবারের মানুষদেরকে আমলটা শিখিয়ে দিবেন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পরবর্তী এরকম আমল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।